রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসব রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসব রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। কিন্তু বিষয়টা হচ্ছে নামাজে আমরা আবেগ দেখা বেশি রাত করলাম, অনেক সময় চাইলেও আমরা ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারি না। কথা বলেন, এদেশের বাস্তব চিত্র। এদেশে অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরে মুসল্লি বাড়ে না, বরং কমে হয় 2 কাতার। তা আপনারা এমনই ওয়াজ শুনবেন বা শুনলেন যে নামাজি ফজরের পড়তে পারলেন না, তো এই ওয়াজ শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। কাজে আমরা একটু নিয়ত করি সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জিজ হাজিরিন, এই মাহফিলগুলোর দেওয়ার উদ্দেশ্য কি? আমরা অধিকাংশ ব্যক্তি আজকে মাহফিল প্রতিটা মহল্লায় 2-3টা করে মাহফিল হয়। ব্যবসায়ীদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, মসজিদ মাদ্রাসার উদ্যোগে। কেউ মাহফিল করেন কালেকশনের জন্য, কেউ মাহফিল দেন যে মাহফিল দিলে একটা আত্মীয়তার ঝালাই হয়, আত্মীয় স্বজন আসে, জামাই জিরা আসে, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, বন্ধু বান্ধব মিলে একটা আড্ডা হয়, একটা মজা হয়, জাস্ট একটা মজা, একটা সংস্কৃতি করা লাগে, সবাই করে তাই করি। কথা বলেন। অথচ এই মাহফিলের হওয়ার উদ্দেশ্য ছিল আমাদের নাজাত, আমাদের হিদায়াত, আমাদের পরিবর্তন। মানুষ যেন দিনদার হয়, মানুষ যেন নামাজি হয়, মানুষ যেন পর্দানিসীন হয়। কথা বলেন ঠিক কি না? ঐতিহ্যবাহী শিল্পনগরী গাজীপুর শ্রীপুর থানাধীন পশ্চিম বালিয়াপাড়া সুবেদ আলী সরকার হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান ফকির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রাশিদি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সর্বনিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বৎসরের 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম পবিত্র রজব মাসে এই পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসার প্রাঙ্গণে যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনে মজমায় আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন, সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে আমরা আমাদের মালিকের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা,
সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতান মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এলাকার মানুষজন কি আছে না আপনারা এই কয়জনই? তো আপনারা একটু দোয়া করেন আল্লাহ পাক যেন সকল ভাইদেরকে আসার তৌফিক দান করেন। আজকে মসজিদের মাদ্রাসার মাহফিল, বলুন আজ যদি যারা আসে নাই তাদের কোনো আত্মীয়র জন্য দোয়ার আয়োজন হতো, তাদের কোনো আত্মীয়র যদি বিবাহ উপলক্ষে কোনো অনুষ্ঠান থাকতো, তাহলে যারা আসে নাই তারা আসতো কি না? তার মানে কি, বিয়ে বাড়ি আত্মীয়র বাড়ির অনুষ্ঠান হলে আমরা শরীর খারাপ হলেও যাওয়ার চেষ্টা করতাম। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, এই ঘরের প্রতি কি আমাদের কোনো আকর্ষণ, কোনো টান, কোনো সম্পর্ক কি আমাদের নাই? মৃত্যুবরণ করলে আমাদের লাশ নিয়ে কি আত্মীয়র বাড়ি যাবে না মসজিদ প্রাঙ্গণে আসবে? কাজে আজকে আমাদের ইমানের নৈতিক দায়িত্ব, মহাব্বতের দাবি, এই মসজিদ এবং মাদ্রাসার এই মাহফিলের সবার আশা। আপনারা দোয়া করেন আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজি অনেকে চিন্তা করছে যে বাড়ি থেকেই তো মাহফিলের আওয়াজ শোনা যায়। ফুলের সৌন্দর্য দূর থেকে উপভোগ করা গেলেও ফুলের ঘ্রাণ এবং মধু সংগ্রহের জন্য ফুলের নিকটবর্তী আসতে হয়। কথা বলেন ঠিক কি না? কাজে আমি অনুরোধ করব, বাসা থেকে আওয়াজ শোনা এক জিনিস, আর মাহফিলে বরকতের এই জায়গায় বসে শোনা এটি আরেক জিনিস। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহর মুমিন বান্দারা যখন আল্লাহর দ্বীন জানার জন্য যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? ওয়াস্তাগফির লাহু, আল্লাহ আপনি মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। তা আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের জন্য গুনাহ মাফের দোয়া হবে, আল্লাহ আমাদের গুনাহগুলো কমিয়ে দিবেন। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবলমাত্র মিস্টার ইবলিস শয়তান। বলুন কে বেজার? শয়তান নিজেও এই জমিনে ভালো কাজ করে না, আর এই জমিনে কেউ ভালো কাজ করুক এটা শয়তান তা কখনো চায় না। সেই জন্য যেখানে ভালো কাজ সেখানে শয়তানের বাধা আছে না নাই? দেখবেন দুনিয়াবি কাজ করার সময় ভিন্ন চিন্তা আমাদের মধ্যে ওই পরিমাণ আসে না যে পরিমাণ আসে আমরা যখন মসজিদে নামাজরত অবস্থায় থাকি। কথা বলুন ঠিক কি না? এর মূল কারণ শয়তান চেষ্টা করে মানুষকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। কাজে এখানে বসার দ্বারা সমস্ত মাখলুকাত যখন আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করছে, শয়তান তখন ব্যস্ত কিভাবে মানুষদেরকে উঠিয়ে দ্রুত বাড়ি পাঠানো যায়। না আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠাইতে পারবা না, বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছে? দুহাত তুলে একটু আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, এতক্ষণ মাহফিল শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো। আমার অসুবিধা নেই, আপনারা থাকতে পারলে আমি সারা রাত করতে পারবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ।